ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো বা অঙ্ক করানো যদি খুব ভালো লেগে থাকে এবং উপকারে আসবে মনে হয়, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক অনেক ভিডিও করার উৎসাহ প্রদান করে। তাই বেশি বেশি করে লাইক ও কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা স্টার্ট করতে চলেছি আজকের ক্লাস দ্বিঘাতকরণী, দশম শ্রেণীর দ্বিঘাতকরণী। তো একটা ক্লাস আমাদের হয়ে গেছে, এবার দ্বিতীয় দিনের ক্লাস। তো আমরা করণী বিষয়টা বুঝে গেছি। করণী আসলে কোথা থেকে এসেছে। করণী আমাদের একদম অপরিচিত কিছু বিষয় তা নয়। যেমন সেটা উৎপাদক থেকেই আমাদের কিন্তু ছোটবেলায় উৎপাদক বিশ্লেষণ করেছিলাম। সেই উৎপাদক বিশ্লেষণ থেকেই আমাদের বর্গমূল বিষয়টা এসেছিল, এবং সেই বর্গমূল থেকে যখন বেরিয়ে যাবে না, তখনই সেটা হয়ে যাবে করণী। তো এই করণীর মধ্যে বলা হয়েছিল যে দুই ধরনের করণী রয়েছে, মিশ্র করণী এবং মৌলিক করণী। শুদ্ধকরণী যেটাকে বলা হয়, শুধু করণী থাকবে। এবং মিশ্র করণী কোনটা? যেমন a প্লাস রুট বি, রুট ওভার যুক্ত পদগুলোকেই বলা হচ্ছে করণী। অর্থাৎ অমূলদ সংখ্যা যখন থাকবে তার মধ্যে মূলদ সংখ্যা কোনগুলো? পি বাই কিউ আকারে যে সমস্ত সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি, তো পি বাই কিউ আকারে তো সমস্ত সংখ্যাকেই আমরা প্রকাশ করতে পারি, সংখ্যা রেখার সমস্ত সংখ্যাকে। অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাগুলো তো পি বাই কিউ আকারে থাকেই, এবং তার সঙ্গে পূর্ণ সংখ্যাগুলো পি বাই কিউ আকারে। কেন? পূর্ণ সংখ্যা মনে করো 4, 4 মানে 4/1, এটা আমরা লিখতে পারি। তো 0, 0, 0 মানে 0/1, অর্থাৎ 0 কিন্তু মূলত সংখ্যার মধ্যেই পড়ে। কিন্তু আরো এর মধ্যে আরো কিছু সংখ্যা আমরা নতুন করে পাচ্ছি। সেগুলো কি? রুট ওভার যুক্ত। যেমন 4, রুট ওভার 4। রুট ওভার 4 কে আমরা 2 গুণন 2 আকারে লিখতে পারি। রুট ওভার 4 মানে 4 মানে হচ্ছে 2 গুণন 2। আমরা বর্গমূল চ্যাপ্টারে শিখেছি এটা বাইরে বেরোলে 2 হয়ে বেরোয়। কিন্তু যখন রুট 8 থাকে, রুট ওভার 8, তখন 2 গুণন 2 গুণন 2। অর্থাৎ এখানে এই দুইটা 2 এর জন্য একটা 2 বেরোলো, আর একটা 2 এর জোড়া থাকলো না, এই রুটের মধ্যেই থেকে গেল। তখন এই সংখ্যাগুলো কিন্তু আলাদা শ্রেণীভুক্ত হয়ে যাচ্ছে। এগুলো আমরা যেমন আমাদের ছাত্রছাত্রীদের আমরা শ্রেণীতে বিভক্ত করি, যে ভালোরা যারা স্পোর্টস জানে তাদেরকে আলাদা দিকে নিয়ে যাচ্ছি, যারা অন্য কালচারাল সাইড জানে তাদেরকে আলাদাভাবে, এবং ইন জেনারেল সবাই স্টুডেন্ট, কিন্তু তাদের মধ্যেও ডিভিশন করে দিচ্ছি যে ওরা গান জানে, ওরা খেলা জানে। তো এরকম এটাও সংখ্যা, কিন্তু এটাকে আমরা অমূলদ সংখ্যা বলছি। যখন এটা 3+2√2 যদি থাকে, তখন এটাকে বলছি মূলদ সংখ্যাও রয়েছে এবং তার সঙ্গে এই অমূলদ সংখ্যাও রয়েছে। সেই জন্য এই সংখ্যাটাকে মিশ্র করণী বলছি। অর্থাৎ রুট ওভার যুক্ত পদ, সমস্ত পদকে আমরা করণী বলছি। তার মধ্যে যখন এই ফর্মে থাকবে a প্লাস রুট বি ফর্মে থাকবে, তখন তাকে মিশ্র করণী। আর যখন শুধুমাত্র রুট ওভার যুক্ত পদটা থাকবে, তখন সেটাকে শুদ্ধ করণী বলা হয়। আরেকটা জিনিস পড়েছি, সদৃশ এবং অসদৃশ। সদৃশ করণী কোনগুলোকে বলা হচ্ছে? একই রুট ওভার যুক্ত পদ যদি থাকে, মনে করা যাক 5√3, 8√3, 7√3, এদেরকে সদৃশ। তো যোগ বিয়োগ কখন হবে? যোগ বিয়োগ সমসমতে হবে।
যোগ বিয়োগ আমরা সমসমতে করতে পারবো, সদৃশকরণী হতে হবে। যেমন a প্লাস 2a প্লাস 3a, তবেই তো আমাদের 6a হয়। তো এইরকম সদৃশকরণের ক্ষেত্রে আমাদের যোগ বিয়োগের নিয়ম প্রযোজ্য। যেমন 5√3 এবং 5√2 যদি থাকে, এরা কিন্তু যোগ হবে না। এটা মনে করো আপেল, এটা কমলা লেবু, বা এটা 5√3টাকে যদি এ ধরি, √2টাকে যদি বি ধরি, অন্য কিছু তো ধরতেই হবে, এ তো ধরতে পারবো না। তাহলে 5a 5b আমরা বীজগণিতের ক্ষেত্রে কি যোগ করতে পারি? 10a বা 10b কি বলতে পারি? তাহলে বলতে পারি না। যখন আমাদের 5a এবং 5b বলতে হয়, 5a প্লাস 5b বলতে হয়, তো এখানেও কিন্তু তাই, অসদৃশ। অর্থাৎ এদেরকে এভাবেই আমাদের প্লাস বা মাইনাস করে রাখতে হবে, ওরা একেবারে যোগ হয়ে যাবে না। অসদৃশকরণ। তো যাই হোক, এগুলো আমাদের করানো হয়ে গেছিল, আবার আমি রিপিট করলাম। এইবার এই অবধি আমাদের হয়ে গেছে। আশা করি না, একদম সহজ জিনিস। আমরা আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে, আর কিছু নেই। সেগুলো থেকে রুট থেকে বের করে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এইবার 6 নাম্বার অঙ্কটা বলছে √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। তো এই জিনিসগুলো আমরা তো খুবই ইজি, কিন্তু অনেক সময় ঘাবড়ে যাওয়ার মতো বিষয়। কিন্তু বাস্তবের সঙ্গে যদি আমরা কল্পনা করি, যদি আমি বলি এটা এখানে কি করব, কি ক্যালকুলেশন করব, তাহলে ধরে নিতে হবে যে এত এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। মনে করো 5 টাকার সঙ্গে কত টাকা যোগ করলে 5 টাকার সঙ্গে কতটা টাকা যোগ করলে 7 টাকা হবে। এই ধরনের জিনিসটাই তো বাস্তবের সঙ্গে মিল রেখে উদাহরণ খুঁজে আমরা যদি করি, তাহলে কিন্তু ইজি হয়ে যায় অঙ্কটা। তাহলে 5 টাকার সঙ্গে কত টাকা যোগ করলে 7 টাকা হবে? আমরা হামেশাই বলতে পারবো ম্যাম 2 টাকা। তাহলে কি করে হলো? 7 টাকা হবে, যেটা ভবিষ্যতে হবে তার থেকে আগেরটা বিয়োগ দিলেই হয়ে গেল। তো এখানেও তাই করতে হবে। কিন্তু এইভাবে অঙ্কটা থাকাতে মনে হচ্ছে এবার কি করব। তো এই জায়গাটা কিন্তু বাস্তবের সঙ্গে মিল রেখে আমরা সব সময় চিন্তা ভাবনা করলে কোনো সমস্যা নেই। তো 6-এর 1 নাম্বারটা, 1 নাম্বারে তাহলে কত যোগ করতে হবে? নির্ণেয়, একেবারে করে নিলেই হয়ে গেল, কিছু করতে হবে না। সংখ্যাটি হবে, কারণ এটা থাকলে অবজেক্টিভ টাইপ থাকবে, ঠিক আছে। 2√5 পরে হচ্ছে, তার সঙ্গে আমরা বিয়োগ দিয়ে দিব কাকে? পূর্বের সংখ্যাটা। পূর্বের সংখ্যাটা একটা যেহেতু নেই, সেই জন্য আমাকে কিন্তু ব্র্যাকেট ইউজ করতে হবে অবশ্যই। √5 প্লাস √3 ইকুয়াল টু 2√5 মাইনাস √5 মাইনাস √3। তাহলে 2√5 থেকে √5 বিয়োগ দিলে, অর্থাৎ 2a মাইনাস, এটাকে যদি a ধরি তাহলে 2a মাইনাস a, তাহলে 1a, 1a মানে 1 লেখার দরকার নেই, তাহলে √5 মাইনাস √3। তাহলে কত যোগ করতে হবে? √5 মাইনাস √3। নির্ণয় সংখ্যাটি হবে, মানে কত যোগ করতে হবে? তাহলে √5 মাইনাস √3 যোগ করতে হবে। তাহলে উত্তরে কি লিখবো? √5 মাইনাস √3 যোগ করলে যোগফল 2√5 হবে। 6-এর এটা এ নাম্বারটা হয়েছে। এবার বি নাম্বারটা, এবার 7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। এটা মানে কত বিয়োগ করলে, বিয়োগ ফলটা
তাহলে কি করতে হবে আমাকে? তাহলে ধরে নেওয়া যাক 7 একটা সংখ্যা বা 10 একটা সংখ্যা। 10 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল, কত বিয়োগ করলে বিয়োগফল, 10 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। তাহলে থেকে যে সংখ্যাটা থেকে 10 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 4 হবে, 4 হবে। তাহলে 6 বিয়োগ করলে, তাহলে 6টা কি করে পাচ্ছি? এটা 10 থেকে থেকে যার থেকে তার থেকেই বিয়োগ করতে হবে, ওই বিয়োগ ফলটাকে তার থেকেই বিয়োগ করতে হবে। কথাটা বোঝা যাচ্ছে কি? কথাটা হচ্ছে, আমি বলছি 10 থেকে, উদাহরণ দিয়ে বলছি, 10 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 হবে। তাহলে কার থেকে? 10 থেকে 3 হবে। তাহলে কি করছি? 10 আমরা এমনি বুঝতে পারছি যে 7। 10 থেকে 3 বিয়োগ কত বিয়োগ করলে বিয়োগফল 3 হবে? আমরা 7 বলে দিচ্ছি, কিন্তু কি করতে হবে সেটা নিয়ে একটু টেনশন হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি বলবো যে এইরকম একটা উদাহরণ মনে করে তারপরে আমরা অঙ্কটা করব। তাহলে 10 বিয়োগ 3 তবেই না 7। আসলে এইটা আমাকে করতে বলছে যে 10 থেকে 7 বিয়োগ করলে তবে বিয়োগফল 3 হবে। ওকে, তাহলে আমরা নির্ণয় সংখ্যাটি, এটা এভাবে না করে আরেকভাবে করা যায়, বীজগাণিতিক ভাবে করা যায়। কিভাবে বীজগাণিতিক ভাবে? যে 10 থেকে আমি x বিয়োগ করছি, 10 মাইনাস এক্স ইকুয়াল টু 10 মাইনাস এক্স ইকুয়াল টু এটা। এটাও আমরা কিন্তু করতে পারি, আমি ডাইরেক্ট করাচ্ছি। এটাকে যদি আমরা ধরে নিই সেটাও করাতে পারবো, মানে করানো যাবে। তাহলে দুভাবেই করে দিচ্ছি। তাহলে নির্ণয় সংখ্যাটি ডাইরেক্ট একটা নির্ণয় সংখ্যাটি হবে তাহলে কত থেকে? 7 মাইনাস √3 থেকে বিয়োগ দিতে হবে কাকে? যে বিয়োগ ফলটা, সেই বিয়োগ ফলটাকে বিয়োগ দিতে হবে, তাই তো? তাই হলো। তাহলে 7 মাইনাস √3 মাইনাস 3 মাইনাস √3। তাহলে 7 থেকে 3 মূলদর সঙ্গে মূলদ সংখ্যার বিয়োগ হবে, অমূলদ সংখ্যার কিন্তু বিয়োগ হবে না। হ্যাঁ, মূলত থেকে 7 থেকে 3 বাদ গেলে 4 হচ্ছে, আর মাইনাস √3 মানে 2√3। এই হলো একটা পদ্ধতি। অথবা আমরা কি করতে পারি? অথবা এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে। ধরি x বিয়োগ করতে হবে, যেটা করতে ইচ্ছে করবে একই রকম করে আমরা আগেটাও করতে পারি। x বিয়োগ করতে হবে, তাহলে আমি বলতে পারি 7 মাইনাস √3 মাইনাস এক্স ইকুয়াল টু, বিয়োগফলটা 3 প্লাস √3 হচ্ছে, অর মাইনাস এক্স একদিকে নিয়ে যাচ্ছি, এগুলো সংখ্যা, 3 প্লাস √3 প্লাস √3 মাইনাস 7 মাইনাস, এটা এদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস, অর মাইনাস এক্স ইকুয়াল টু, সরি এটা √3। তাহলে √3 এখান থেকে মূলত সংখ্যা -4 প্লাস 2√3। এবার মাইনাস আছে, এটাকে আমাদের কি করে নিতে হবে? x ইকুয়াল টু মাইনাসটা এদিকে চলে আসলো, তাহলে -4
প্লাস 2√3 ইকুয়াল টু মাইনাসে প্লাস 4 মাইনাস 2√3। তাহলে এই প্রসেসেও আমরা কিন্তু এটা বের করেছিলাম, আর এই প্রসেসেও এটা বের করেছিলাম। এটা করতে বেশি চিন্তা করতে হয় না। এই দ্বিতীয় পদ্ধতিটা করলে আমাদের খুব তাড়াতাড়ি হয়, বেশি চিন্তা করতে হয় না। প্রথমটা করতে গেলে আমাদের কিন্তু এইভাবে বাস্তব অভিজ্ঞতাটা রাখতে হবে। তো যেটা ইচ্ছে হবে সেটাই করতে পারো। তাহলে উত্তরে আমরা কি লিখবো? দুটার ক্ষেত্রেই আমরা উত্তর লিখবো যে 4 মাইনাস 2√3 বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। এবার সি নাম্বারটা 2 প্লাস √3 প্লাস √5 এবং 2 প্লাস √7 এর যোগফল। তাহলে যোগ করে দিই। নির্ণেয় যোগফল একবারে লিখছি, নির্ণেয় যোগফল। তাহলে সংখ্যাগুলো যোগ করতে বলেছে, ব্র্যাকেট ইউজ অবশ্যই করব। 2 প্লাস √3 একটা সংখ্যা, পরের সংখ্যাটা দেওয়া আছে √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7 ইকুয়াল টু 2 প্লাস √3, ব্র্যাকেট তুলে দিলাম, √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7। তাহলে মূলত সংখ্যাগুলোকে আমরা কাছাকাছি নিয়ে আসি। 2 প্লাস 2 প্লাস √3, একই সদৃশ্য যেগুলো করণী রয়েছে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসি। প্লাস √5 আলাদা জিনিস, √7ও আলাদা জিনিস। তাহলে আমাদের 2 2 4 হয়ে গেল, প্লাস 2√3 প্লাস √5 প্লাস √7, এটাই অ্যান্সার। এবার ডি নাম্বারটা, এত থেকে এত বিয়োগ করি এবং বিয়োগফল লিখি, অর্থাৎ বিয়োগ করতে বলছে। যোগ বিয়োগ করা, এটা যে এই অঙ্কগুলো ম্যাম আসবে কি আসবে না সেটা আসল কথা নয়। আসল কথা আমাদের প্রথমে যেমন সহজ সহজ জিনিস দিয়ে, তবে না কঠিন জিনিস শুরু করলে আমরা ভালো করে করতে পারবো। সেই জন্য সহজ জিনিসগুলো, ছোট ছোট মান যোগ বিয়োগ করতে শেখা, তারপর আমরা কিন্তু বড় অঙ্কগুলো করলে ইন্টারেস্টটা জাগে। ইন্টারেস্টের অঙ্কটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ এটাতে যদি প্রথমে আমরা কঠিন অঙ্কগুলো এবং যেগুলো কমন আসবে এগুলোই করি, তাহলে কিন্তু আমরা অঙ্কটা শিখতে পারবো না। অঙ্কটা শিখতে গেলে সহজ থেকে সহজতর হতে, কঠিন থেকে কঠিনতর দিকে আমরা যেতে পারবো। তাহলে সহজ জিনিসটাকে আমরা প্রথমে শিখতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে প্রথমে অঙ্ক করাতে গেলে আমি যে কোনো বাচ্চাকে প্রথমে 7-8 ছেলে মেয়েদেরকেও করাতে গেলে প্রথমে কিন্তু ওদেরকে ভগ্নাংশের যোগ বিয়োগটা ঠিক জানে কিনা, উৎপাদক বিশ্লেষণ ঠিক করতে পারে কিনা, সেই জায়গা থেকে না ধরে যদি আমি প্রথমেই কঠিন জিনিসটাতে ধরি, হয়তো অনেক ছাত্রছাত্রী সেগুলো ভুলেও গেছে। তো সেই জায়গাটা, এখানে এই অঙ্কগুলো যে আসবে এটা কোনো মানে নেই, কিন্তু এই অঙ্কগুলো শিখলে তবেই আমরা পরের অঙ্কগুলো খুব দ্রুত গতিতে করতে পারবো। তো ডি নাম্বারটা বলছে 10 মাইনাস √11 থেকে এত বিয়োগ করি। বিয়োগ করতে বলেছে, ইজিলি আমরা বিয়োগ করতে, বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল। তাহলে বিয়োগফলটা কত হবে? এত থেকে এত, 5 থেকে 2 এর বিয়োগ কত? তাহলে 5 বিয়োগ 2। তাহলে এখানে আমরা কিন্তু ব্র্যাকেট ইউজ করব। 11 মাইনাস √5 প্লাস 3 √11।
তাহলে 10 মাইনাস √11 মাইনাসে +5 মাইনাস 3√11। এইবারে একই এই যে মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যার ক্যালকুলেশন হবে, অমূলদ এবং সেটা আবার সদৃশ হলে তবেই হবে। তো 10 আর 5-এ 15 দাঁড়ালো, আর এটা অমূলদটা কি আছে, সদৃশ আছে, সেই জন্য তাদের ক্যালকুলেশন হবে। এখানে এটাকে যদি এ ধরি, √11 একটা √11, এখানে 3টে √11, মানে 4টা √11 হলো, 4টা √11 হলো। কিন্তু এগুলো কি দুটাই খরচ টাকা, সেই জন্য সেম চিহ্ন, অর্থাৎ খরচ মাইনাস চিহ্ন বসলো। এবার বলছে দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হতে গেলে কি করতে হবে, অর্থাৎ মূলদ সংখ্যা হতে হবে, অর্থাৎ হচ্ছে তাদের যোগফলটা পূর্ণ সংখ্যা বা p/q আকারে প্রকাশ করা যায় এমন সংখ্যা হতে হবে। তাহলে ওই যে মাইনাস √ওভার যুক্ত পদটা কিন্তু সেম এবং অপোজিট হলেই হবে, তাহলে তারা কেটে গিয়ে 0 হয়ে যাবে। যেমন ধরি নির্ণয় সংখ্যা দুটি হলো, নির্ণয় সংখ্যা দুটি 2 প্লাস √3 এবং 5 মাইনাস √3, এই টাইপের হতে পারে। 5 না নিয়ে আমরা অন্য কিছু নিতে পারি। এই দুটোকে যদি যোগ করি তাহলে কি হচ্ছে, 2 প্লাস √3, আমি এটা দেখিয়ে দিচ্ছি, 2 প্লাস √3, 5 মাইনাস √3, তাহলে কি হচ্ছে, √3 কেটে যাচ্ছে, এটা 7 হচ্ছে, এটা মূলদ সংখ্যা। আমরা এভাবে উত্তর লিখে দিতে পারি, অন্য সংখ্যাও নিতে পারি, এটা 4 প্লাস √3 বা 4 প্লাস √2 আর 5 মাইনাস √2 এরকম নিতে পারি। তাহলে এই চ্যাপ্টারটা এই 9.1 পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবার 9.2-তে আমাদের কি কি আছে সেটা দেখে নিই। এখানে 9.2-তে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, অনুবন্ধীকরণী বা পূরককরণী কাকে বলা হয়। অনুবন্ধীকরণী সম্পর্কে আমি কিছুটা বলেছি আগে প্রথম ভিডিওতে। তো অনুবন্ধীকরণী বলছে কোনো মিশ্র মিশ্রকরণী হতে হবে, অর্থাৎ a প্লাস √b এই ফর্মে থাকবে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। দ্বিঘাত করণী নিরসক উৎপাদক। করণী নিরসক কথাটা হচ্ছে করণীটাকে নিরসন করবে, মানে মূলত সংখ্যাতে নিয়ে আসবে। উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয় তবে ওই মিশ্র দ্বিঘাত করণীটাকেই অনুবন্ধীকরণী বা পূরককরণী বলা হয়। তাহলে কি জিনিসটা, যেমন ধরে নেওয়া যাক a প্লাস √b একটা করণী, a মাইনাস √bও একটা করণী। এই দুটাকে যোগ করলে কি হচ্ছে, a মাইনাস √b যদি আমি যোগ করি তাহলে কি হচ্ছে, এটা কেটে গিয়ে 2a দাঁড়াচ্ছে। আবার এটা থেকে যদি বিয়োগ করি a মাইনাস √b গুণফল, যোগফল এবং গুণফল যদি উভয় যদি মূলদ সংখ্যা হয়, a প্লাস √b ইন্টু a মাইনাস √b যদি করি তাহলে কি হচ্ছে, a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস √b স্কোয়ার হলে কি হয়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস b, অর্থাৎ রুট যুক্ত পদ থাকছে না, এটা একটা সংখ্যায় পরিণত হচ্ছে, এটা যদি 2 হতো তাহলে 2 স্কোয়ার √2 মানে 2, তাহলে ক্যালকুলেশন হয়ে এটার সঙ্গে একটা সংখ্যা পাওয়া যেত। তো এই জন্য তখন a প্লাস √b যদি থাকে তার অনুবন্ধীকরণী দাঁড়াবে a মাইনাস √b। এটাকে অনুবন্ধীকরণী বা পূরককরণী বলা হয়ে থাকে। এটা নিরসক কেন বলা হচ্ছে, করণী নিরসক আবার কেন বলা হচ্ছে, অর্থাৎ করণী এই দুটা যোগ অথবা গুণ করলে কিন্তু করণীর কোনো টান থাকছে না, √ওভার যুক্ত পদেই থাকছে না,
রুট ওভার যুক্ত পদেই থাকছে না, সেই জন্য এটাকে করণী নিরসক, এ প্লাস রুট বির করণী নিরসক বলা হচ্ছে এ মাইনাস রুট বি কে। এটাকে আবার অনুবন্ধীয় করণী কেন বলা হলো? অনুবন্ধী করণীয় বলা হয়ে থাকে। তো এইবার আমরা পরে 9.2 তে কি কি আছে সেটা আমরা দেখে নিচ্ছি। কোষে দেখি 9.2 এর একের এ নাম্বারটা আমরা দেখি কি বলেছে। 3 টু দি পাওয়ার হাফ ও রুট 3 এর গুণফল নির্ণয় করো। তাহলে নির্ণয় গুণফল, গুণ না, নির্ণয় গুণফল। গুণফলটা কি? 3 টু দি পাওয়ার হাফ এবং রুট 3, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এটা মানে কি? এটা 3 টু দি পাওয়ার হাফ মানে রুট 3 ইন্টু রুট 3, ঠিক আছে? 3 টু দি পাওয়ার হাফ মানে রুট 3, তাহলে রুট 3 ইন্টু রুট 3 ইকুয়াল টু রুট 3 স্কোয়ার, রুট 3 স্কোয়ার। এটা মানে কি? রুট 3 স্কোয়ার যখন রুট 3 দুইটা হয়ে যাবে তখন সেটা 3 হয়ে যাবে। আমরা বর্গমূলে শিখেছি তো। তাছাড়াও এটাকে আমরা একই জায়গা ঢুকে গিয়ে রুট ওভার 3 ইন্টু 3 লিখতে পারি, এইভাবেও আমরা ডাইরেক্ট করে নিতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার বি নাম্বারটা, 2 রুট 2 কে কত দিয়ে গুণ করলে গুণফল করলে 4 পাবো? ওই যে এক্স ধরে নেবে, সবচেয়ে ভালো। ধরি এক্স, নির্ণয় সংখ্যাটি এক্স। তাহলে প্রশ্নানুসারে আমাদের কি বলেছে? প্রশ্নানুসারে 2 রুট 2 কে কত দিয়ে গুণ করলে, ধরে নিচ্ছি 2 রুট 2 কে আমি এক্স দিয়ে গুণ করছি, তবে আমি গুণফল পাবো 4। তো 4 হলো। এক্স ইকুয়াল টু তাহলে কি হলো? 4 ডিভাইডেড বাই 2 রুট 2। এইবার আমরা নিরসন করব। 2 দুগুণ 4, তাহলে 2 বাই রুট 2। এবার নিরসন কিভাবে করব? একই সংখ্যা রুট 2 দিয়ে, নিচের যে রুট 2 আছে রুট 2 দিয়ে গুণ করছি। তাহলে কি হচ্ছে? 2 রুট 2 ইন্টু রুট 2 বাই রুট 2 ইন্টু রুট 2, ব্র্যাকেটের মানে রুটের ভেতরে দুজনেই ঢুকে গেল, একই রুটের ভেতরে ঢুকে গেল 2 ইন্টু 2, অর্থাৎ দুটা 2 হয়ে গেলে কি হচ্ছে? 2 এখানে রুট 3 স্কোয়ার করে দিয়েছিলাম, এখানে এইভাবে দেখালাম। রুট 2 স্কোয়ার মানে 2, এভাবেও লেখা যায়, এভাবেও আমরা লিখতে পারি। তাহলে এখানে কি হয়ে গেল? 2 হয়ে গেল, এই 2 কেটে গেল। তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? এই 2 রুট 2 কে যদি রুট 2 দিয়ে গুণ করি তাহলে রুট 2 ইন্টু রুট 2 হয়ে যাচ্ছে 2 দুগুণ 4। তাহলে নির্ণয় সংখ্যাটি কি হলো? রুট 2 দিয়ে গুণ করলে 2 রুট 2 কে আমরা 4 পাবো। এইবারে সি নাম্বারটা বলছে 3 রুট 5 এবং 5 রুট 3 এর গুণফল নির্ণয় করো। তাহলে নির্ণয় গুণফল ডিরেক্ট লিখছি। নির্ণয় গুণফল হচ্ছে 3 রুট 5 ইন্টু 5 রুট 3 ইকুয়াল টু রুট ওভার যেতে হয়, রুট ওভার মানে টু দি পাওয়ার হাফ। হ্যাঁ, রুট ওভারের ভেতরে কিন্তু ঢুকে যাবে। 3 মূলদর সঙ্গে মূলদ গুণ হয়ে গেল 3 ইন্টু 5, আর রুট ওভারটা ভেতরে ঢুকে গেল এরকম। তো 3 5 15, রুট ওভার যেহেতু দুটো সংখ্যা নেই, একই সংখ্যা দুটো নেই, সেই জন্য কিন্তু রুটের বাইরে বেরোবে না, রুটের ভেতরেই থেকে যাবে, রুট ওভার 15।
এবারে ডি নাম্বারটা বলছে √6 ইন্টু √15 ইকুয়াল টু x√10 যদি হয় x এর মান নির্ণয় করো। √6 ইন্টু √15 ইকুয়াল টু x√10 যদি হয়, তাহলে এই সমস্ত অঙ্ক কিন্তু কম্পিটিটিভ এক্সামেও কিন্তু থাকে। তো এক্স এইবারে আমরা রুটের মধ্যে যেহেতু আছে সেই জন্য রুটের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। ও উল্টে লিখে নিই আগে, x√10 ইকুয়াল টু √6 ইন্টু √15। তো এটা x ইকুয়াল টু আমি করে নিচ্ছি √6 মানে 3 ইন্টু 2, আর এইটাও কিন্তু ভেতরের দিকে ঢুকে যাবে ইন্টু 15 বাই √10। আমরা এটাকে এভাবে লিখতে পারি, √, যেহেতু একই √এর মধ্যে রয়েছে সেই জন্য √টাকে যেমন এই ধরনের অঙ্কগুলো করতে পারি আমরা a² ইন্টু b², এভাবে লিখতে পারি না? এভাবে লিখি তো আমরা ab হোল স্কোয়ার ইকুয়াল টু a² b² যদি লিখতে পারি, তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি না কেন? অবশ্যই লিখতে পারি 15 ডিভাইডেড বাই 10। এবারে কাটাকাটি যাচ্ছে, 2 5 দিয়ে 5 × 10, 5 × 3 = 15, আর এই দুই কেটে গেল, তাহলে কি থাকলো 3 ইন্টু 3 রুটের ভেতরে, তাহলে বাইরে বেরিয়ে এসে একটা 3 হয়ে বাইরে বেরিয়ে আসবে। তাহলে এক্স এর ভ্যালু কত? অতএব নির্ণয় এক্স এর মান 3, অ্যান্সার। এবার 2 নম্বরের অঙ্কগুলো আমাদের গুণ করতে শিখতে হবে। এই গুণগুলোর উপরে ডিপেন্ড করে এই ছোট ছোট গুণগুলো শিখবো, তবেই না আমরা এখানকার গুণগুলো বড় গুলো করতে পারবো। সেই জন্যই ছোট গুণগুলোকে আগে ছোট ছোট আকারে শেখা হবে। এবার এ নাম্বারটা গুণফল নির্ণয় করো √7 ইন্টু √14। তাহলে কি করতে হচ্ছে, সবাই √এর মধ্যে রয়েছে, অর্থাৎ বড় √, করে দিতে পারি সমগোত্রীয় তারা তো 7। এবার যেটা ভাঙানো যাবে সেটাকে ছোট উৎপাদকে নিয়ে যাব, 7 ইন্টু 7 × 14, 7 ইন্টু 2, এই দুটো 7 মিলে একটা 7 বেরিয়ে আসলো, আর 2টা ভেতরেই থেকে গেল, অর্থাৎ √2। এবার বি নাম্বারটা √12 ইন্টু 2√3, তাহলে 2 ইন্টু মূলত সংখ্যা একটাই আছে আর √এর মধ্যে 12 ইন্টু 3 চলে গেল, ইকুয়াল টু 2 ইন্টু √12 মানে হচ্ছে 2 × 2 = 4, 4 × 3 = 12, 2 × 3 12-র জন্য এটা পেলাম, আর এক্সট্রা 3টা রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জোড়া জোড়ায় রয়েছে, তার জন্য একটা 2 এখান থেকে বেরোবে এবং একটা 3 বেরিয়ে যাবে, অর্থাৎ 3 × 6, 6 × 12, অ্যান্সার আমাদের 12 অ্যান্সার। তো এইভাবে বাকিগুলো করে নিতে হবে, আশা করি সকলেই পারবে। আরেকটা আমি এই টাইপের করে দিচ্ছি ই নাম্বারটা কি আছে, √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। তো এটা আমি পাতি গুণও করতে পারি, কিন্তু এটা একটা ফর্মুলাও বটে, a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা। তাহলে ডিরেক্ট আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা ফেলে দিতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ √2 হোল স্কোয়ার মানে 2 মাইনাস √3 হোল স্কোয়ার মানে 3। এখানে মাইনাসটা বেশি আছে, একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস করতে হয়, 3 থেকে 2 বাদ গেলে 1। এবারে কে বড় তার চিহ্নটা বসবে, 3 বড় তার চিহ্নটা বসবে, অর্থাৎ এটা তাহলে কার ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু
a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বাকিগুলো এরকম করে টুকটুক করে করে নিতে পারবে, আশা করছি নিজেরাই করে নিতে পারবে। এবার বাকি অঙ্কগুলো 4 3-এর অর্থাৎ 2-এর বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক থাকলো। আর তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।